আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো আজ মূলত 23শে মে রোজ বৃহস্পতিবার 2024। তো আজ সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের কোন অঞ্চলগুলোতে ঝড় বৃষ্টির পূর্বাভাস আমরা এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার মডেল থেকে পাচ্ছি। এছাড়া সর্বশেষ আজ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে আবহাওয়া নিয়ে কী বার্তা দিল, সম্পূর্ণ বিস্তারিত ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গিয়েছে একটি লঘুচাপ, যেটি আস্তে আস্তে আগামী 2-3 দিনের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে। তো ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে কি তথ্য আমরা সর্বশেষ পেলাম এবং ঘূর্ণিঝড় কোন দিকে আঘাত হানতে যাচ্ছে, বাতাসের গতিবেগ কত থাকতে পারে, এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে টানা 5 দিন বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো সম্পূর্ণ জানতে অবশ্যই ভিডিওটি না টেনে একেবারেই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক। প্রিয় দর্শক, আমরা যদি শুরুতে এই মুহূর্তে একটু স্যাটেলাইট চিত্রর দিকে লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কয়েকটি অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘগুলো একেবারেই কেটে গিয়েছে। আজ সারাদিন সারা দেশের আবহাওয়া পরিস্থিতি পরিষ্কার থাকার সম্ভাবনা। আপনারা যারা রোদের কাজ করতে চান অবশ্যই করে নিতে পারেন। আজ সারাদিন সারা দেশে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে নেই। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এদিকে রয়েছে সিলেট, ঢাকা, প্রত্যেকটা বিভাগেই আকাশ পরিষ্কার রয়েছে। শুধুমাত্র রাজশাহী ও রংপুর, ময়মনসিংহ বিভাগে একটু মেঘের আনাগোনা রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটিও কেটে যাওয়ার সম্ভাবনা। এছাড়া বিকেল নাগাদ আজ রাজশাহী ও এদিকে চট্টগ্রাম বিভাগ, পাশাপাশি রংপুর বিভাগেও ছিটে ফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা। তো আমরা এবার সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিপাতের আপডেটে। এছাড়া খুলনা বিভাগেরও সেম অবস্থা, তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, যেটি আমরা গতকাল রাতের আপডেটে জানিয়েছিলাম যে আজ সারাদিন শুধুমাত্র দেশের কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। তো বৃষ্টিপাত না হওয়ার পিছনেও একটা কারণ রয়েছে, সেটিও আপনাদের জানাবো। তো চলুন আগে বৃষ্টিপাত কোথায় হতে পারে সেটি একবার দেখে নিই। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি চলে আসলাম বৃষ্টিবাহী মোডে। আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আজ বেলায় 1টার মধ্যে তেমন সারা দেশে কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে এই যে রংপুর এবং রাজশাহী বিভাগের এই অঞ্চলগুলোতে, দিনাজপুর, এরপর এখানে রয়েছে নওগাঁ, এরপর জয়পুরহাট, এইসব অঞ্চলগুলোতে কয়েকটি গ্রাম অঞ্চলে হালকা ছিটে ফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা। এছাড়া যদি আমরা পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন আজ বেলা 5টার মধ্যে, বেলা 4টার থেকে 5টার মধ্যে এই যে খুলনা অঞ্চলের শ্যামনগর, এরপর শ্রীকান্তপুর, মোংলা, এরপর বাগেরহাট, এই যে পিরোজপুরের মঠবাড়িয়া, এই অঞ্চলগুলোতে একেবারেই ছিটে ফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা। এছাড়া চট্টগ্রাম বিভাগেরও কয়েকটি অঞ্চলে, যে মহেশখালী দেখতে পাচ্ছেন, থানচি, এই সব জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। তো ওই সময় সারা দেশে তেমন বৃষ্টিপাত থাকবে না। আজ সারাদিন সারা দেশে তীব্র রোদের দেখা মিলবে এবং সেই সাথে থাকবে ভ্যাপসা গরম। তো আমরা পরবর্তী সময় চলে যাই, দেখা যাক কী অবস্থা হয়, রাতের মধ্যে তেমন কোথাও বৃষ্টিপাত আছে কিনা। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন রাত 9টা থেকে 10টার মধ্যে, যেটা বললাম যে আগেই, যে চট্টগ্রাম বিভাগে বৃষ্টিপাত থাকবে। চট্টগ্রাম বিভাগে দেখতে পাচ্ছেন রাঙামাটি, খাগড়াছড়ি, যে হাটহাজারি, এদিকে রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি, এই অঞ্চলগুলোতে একেবারেই ছিটে ফোটা বৃষ্টি, সাথে দমকা বাতাসও থাকতে পারে। কুমিল্লা, এদিকে রয়েছে বারামপাড়া, দেখতে পাচ্ছেন এই অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। এছাড়া সারা দেশে তেমন উল্লেখযোগ্যভাবে রাত 10টার মধ্যে কোনো বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না। তবে আকস্মিকভাবে কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হলেও হতে পারে। আকস্মিক বৃষ্টির পূর্বাভাস দেওয়া একেবারেই অসম্ভব। এছাড়া এদিকে দেখতে পাচ্ছেন আজ রাত 12টার পর থেকে সিলেট বিভাগে রাত 2টার মধ্যে ছিটে ফোটা বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। এই অঞ্চলগুলোতে মৌলভীবাজার, এরপর রয়েছে বারলেখা, বালাগঞ্জ, এই অঞ্চলগুলোতে ছিটে ফোটা বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। তো দর্শক, এই ছিল বৃষ্টিপাতের একটা পূর্বাভাস। তবে বৃষ্টিপাত না থাকার পেছনে একটি বড় কারণ রয়েছে, সেটি হচ্ছে বঙ্গোপসাগরের নিম্নচাপ। এই নিম্নচাপের কারণেই কিন্তু বৃষ্টিপাত সারা দেশে আর হওয়ার সম্ভাবনা নেই আগামী 2 দিনের মধ্যে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি বঙ্গোপসাগরে ব্যাপক একটি ভারী মেঘের জমায়েত ঘটতে শুরু করেছে, যেটি আস্তে আস্তে এই যে লঘুচাপের এরিয়াতে বিস্তার লাভ করবে। তো আগামী কয়েকদিন সারা দেশে তেমন মেঘের আনাগোনা থাকবে না। এর একমাত্র কারণ হচ্ছে বঙ্গোপসাগরের এই লঘুচাপ বা নিম্নচাপ। এই লঘুচাপটি আস্তে আস্তে পরবর্তী সময়ে নিম্নচাপের রূপ ধারণ করবে।
তো আগামী কয়েকদিন দেশে জলীয় বাষ্পের পরিমাণ একেবারেই কমে যাবে, এই কারণেই কিন্তু মেঘের আনাগোনা কম থাকবে। এছাড়া বৃষ্টিপাত থাকবে না আগামী 2 দিনের মধ্যে। তো দেখতে পাচ্ছেন একটি ভারী মেঘ এই এরিয়াতে, দক্ষিণ বঙ্গোপসাগরে একটি ভারী মেঘের আনাগোনা শুরু হয়ে গিয়েছে। তো এই মেঘগুলো পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ের মাধ্যমে দেশের মধ্যে প্রবেশ করবে এবং সেই সাথে শুরু হয়ে যাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, আমরা মেঘের আনাগোনা দেখলাম, এবার দেখব ঘূর্ণিঝড়ের কি অবস্থা। তো আমরা এই মুহূর্তের আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি একটি সুস্পষ্ট লঘুচাপ তৈরি হয়ে গিয়েছে, যার সতর্কতা গতকাল রাতেই দিয়েছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একটি লঘুচাপ সৃষ্টি হয়ে গিয়েছে। তো এই মুহূর্তে শুধুমাত্র বাতাসের গতিবেগ থাকছে 52 থেকে 54 কিলোমিটারের মধ্যে। তো আমরা যদি ঝাপটা মোডে চলে যাই প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বায়ু ঝাপটা মোডে বাতাসের গতিবেগ থাকছে প্রায় 80 কিলোমিটারের কাছাকাছি, প্রায় দেখতে পাচ্ছেন 79-80 এমন বাতাসের গতিবেগ উঠে যাচ্ছে। এর মানে এই মুহূর্ত থেকে বঙ্গোপসাগর একেবারে উত্তাল হয়ে গিয়েছে। এছাড়া প্রিয় দর্শক, আমরা যদি আস্তে আস্তে পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে এবং তখন বাতাসের গতিবেগ প্রায় 70-72-এর আশেপাশে থাকছে। দেখতে পাচ্ছেন আন্দামান সাগরের নিকট দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে। দেখা যাক, সরাসরি আমরা চলে যাই 25 তারিখে। তো 25 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়টি আরও তীব্র হয়ে গিয়েছে এবং ওই মুহূর্তে উপকূলীয় অঞ্চলগুলোতে তীব্র ঝড়ো বাতাস বওয়া শুরু করবে। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি পুরো বঙ্গোপসাগর উত্তাল হয়ে গিয়েছে। আপনারা যারা সমুদ্রে মাছ ধরতে যান অবশ্যই নিরাপদ আশ্রয় থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অবলম্বন করবেন। তো দেখছেন আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি আরও উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে। এটি স্থলভাগ হতে পারে ভারতের কলকাতার কাছে। দেখতে পাচ্ছেন 26 তারিখ নাগাদ প্রিয় দর্শক, 26 তারিখ 2টার সময়, 26 তারিখ রাত 2টার সময় দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের যে প্রভাব এটি উপকূলীয় অঞ্চলগুলোতে পড়তে শুরু করবে। কলাপাড়া থেকে শুরু করে এদিকে প্রত্যেকটা দ্বীপ অঞ্চলে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাবে। প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার আশেপাশে বাতাসের ঝড়ো বেগ বয়ে যাবে। এদিকে দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা যে টেকনাফ, এরপর এদিকে রয়েছে মহেশখালী, কুতুবদিয়া, প্রত্যেকটা অঞ্চলের ওপর দিয়ে তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়া শুরু করবে 26 তারিখ রাত 2টার পর থেকে। এরপর যদি আমরা সরাসরি সকালবেলায় চলে যাই, দেখতে পাচ্ছেন এর যে ডান পাশ রয়েছে ঘূর্ণিঝড়ের, এর প্রভাবটা অলরেডি খুলনা এবং বরিশাল, সেই সাথে চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে পড়তে শুরু করবে। তীব্র ঝড়ো বাতাস থাকবে, সাথে থাকবে বৃষ্টিপাতও। 26 তারিখ থেকেই শুরু হয়ে যাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, এছাড়া ঢাকা বিভাগেরও বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। বেলা যত গড়াবে বৃষ্টিপাতের মাত্রাও ততটাই বেড়ে যাবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে সারা দেশেই বৃষ্টিপাত বিস্তার লাভ করছে। তো পরবর্তী সময়ে যদি আমরা চলে যাই বায়ুঝাপটা মোডে, ওই সময় সারা দেশেই তীব্র ঝড় বাতাস বইতে থাকবে। তো তখনও কিন্তু ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়েনি। আমরা যদি পরবর্তী সময়ে চলে যাই বেলা 3টার পর, দেখতে পাচ্ছেন ঘূর্ণিঝড়ের সম্পূর্ণ তাণ্ডব থাকবে খুলনা জেলার ওপর দিয়ে, খুলনা বিভাগের ওপর দিয়ে তীব্র তাণ্ডব ঢাকা, রাজশাহী, এছাড়া চট্টগ্রাম বিভাগের ওপর দিয়ে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে প্রিয় দর্শক। প্রায় 70 থেকে 80 কিলোমিটার আশেপাশে বায়ুঝাপটা মোডে গতিবেগ ওই মুহূর্তে থাকার সম্ভাবনা। যদি আস্তে আস্তে আমরা পরবর্তী সময়ে চলে যাই, দেখতে পাচ্ছেন রাত 10টা নাগাদ ঘূর্ণিঝড়টি উপকূল স্থলে উঠে গিয়েছে। এই যে কলকাতার এখানে দেখতে পাচ্ছেন তার চোখ রয়েছে এবং ওই মুহূর্তে সারা বাংলাদেশেই তীব্র ঝড় বাতাস বওয়ার সম্ভাবনা। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন 26 তারিখ থেকে সারা বাংলাদেশেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত, প্রায় বর্ষাকালের মতো একটি বৃষ্টিপাত আবারও আসতে চলেছে। তো 26 তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। দেখতে পাচ্ছেন 27 তারিখেও দেশের 8 বিভাগের প্রত্যেকটা জেলায়, জেলার নাম না বলাই ভালো হবে, প্রত্যেকটা জেলায় দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আমরা যদি 27 তারিখের পর যদি চলে যাই, দেখতে পাচ্ছেন 27 তারিখ সন্ধ্যা 7টার পর বৃষ্টিপাতের মাত্রা আরও তীব্রতা ধারণ করে ফেলেছে। ওই মুহূর্তে রংপুর, রাজশাহী, এরপর খুলনা, বরিশাল প্রত্যেকটা বিভাগে দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি। ভারতের পশ্চিমবঙ্গের কথা তো নাই বললাম, এদিকে তো ঘূর্ণিঝড়ের প্রভাবে তীব্র তাণ্ডব চলবেই, সেই সাথে বাংলাদেশেও এর পুরোপুরি ইফেক্ট পড়তে থাকবে প্রত্যেকটা জেলাতেই। এরপর দেখতে পাচ্ছেন 28 তারিখে রাজশাহী বিভাগে প্রায় বৃষ্টিতে তো সাগর হয়ে যাবে। এই যে খুলনা, রাজশাহী, এদিকে রয়েছে রংপুরে
অতি ভারী বৃষ্টি, প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টি রয়েছে, প্রায় বর্ষাকালের চেয়েও অতি মারাত্মক একটি বৃষ্টিপাত আসতে চলেছে ঘূর্ণিঝড়ের প্রভাবে। এরপর যদি আমরা আস্তে আস্তে পরবর্তী সময় চলে যাই, দেখতে পাচ্ছেন ময়মনসিংহ ঢাকা বিভাগে সেই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে, তীব্র থেকে অতি তীব্রতর বৃষ্টি। 29 তারিখ নাগাদও দেখতে পাচ্ছেন 29 তারিখেও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ওই মুহূর্তে সিলেট বিভাগ থেকে শুরু করে এদিকে ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, তখন উপকূলীয় অঞ্চলে একটু বৃষ্টিপাত কমে যাবে। ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব বিভাগগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে 29 তারিখেও। যদি আস্তে আস্তে 30 তারিখে চলে যায়, দেখতে পাচ্ছেন 30 তারিখেও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর পরবর্তী সময় যদি চলে যায়, তো তখনও দেখতে পাচ্ছেন প্রায় বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। প্রিয় দর্শক, রবিবার থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত 2, 3, 4, 5 দিন মতো টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে বাংলাদেশ তো পুরো ভেসে যাবে মনে হচ্ছে বৃষ্টিতে, এত পরিমাণ বৃষ্টিপাত আসতে চলেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে। তো এই মুহূর্ত পর্যন্ত আমরা এতটুকুই আপডেট পাচ্ছি ঘূর্ণিঝড় নিয়ে। তো প্রিয় দর্শক, প্রতিনিয়ত আপডেট দিতে থাকা হবে, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।